আল্লাহর হাবিব বলেন, যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনলাম, যে উমরকে আল্লাহ আপনি আমার দেন, ওই আবু হজরত উমরের জন্য দোয়া করছে, আবু জাহিলের জন্য দোয়া করছে। কিন্তু আবু জাহিলকে আল্লাহ ইমান নামক দৌলত দেয় নাই, মরে দিছে। উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কি পরিমাণ ফায়দা হয়েছে এর একটা কথা শোনা। যখন হজরত উমর ইসলাম গ্রহণ করছে, তখন নামাজ প্রকাশ্যে পড়তে পারতো না, লুকিয়ে লুকিয়ে পড়ত। গোটা মক্কা নগরীতে যারাই নামাজ প্রকাশ্যে পড়ত তাদের উপরে হামলা হইত, নির্যাতন শুরু করত, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিত। আল্লাহ নবী তখনই দোয়া করছিলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দেন, না হয় উমররে দেন। আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করছে। উমর ইসলাম গ্রহণ করার পরে তাকায়া দেখে আল্লাহর একটা এত বড় হুকুম, নামাজ মানুষ লুকিয়ে 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 পড়ে। হযরত উমর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, পয়গম্বর, নামাজ তো আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আমাদের জন্য, উম্মতের জন্য এই নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর হুকুম, এটা আমরা পালন করব লুকিয়ে লুকিয়ে, কেন এটা কি প্রকাশ্যে করা যায় না? আল্লাহর নবী বলেন, উমর, নামাজ প্রকাশ্যে পড়ার কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নিজেও নামাজ পড়তে গিয়া রক্তাক্ত হইছি, আমার গলার মধ্যে পর্যন্ত ফাঁস লাগাইছে। আমি নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। তাই প্রকাশ্যে আমরা নামাজ পড়তে গেলে বেঈমানরা আমাদের উপরে আক্রমণ করে, তাই আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করতেছিলাম। হযরত উমর বলেন, হুজুর, আপনি আমারে অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিব। হুজুর, একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন, বক্তব্য দেওয়ার অনুমতি দিলাম। হযরত উমর একটা তরবারি হাতে লইয়া মক্কার অলিতে গলিতে হাঁটতেছে আর বলতেছে, মক্কার মানুষেরা শুন, তোমাদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে চলে আস। সুবহানাল্লাহ কি বাড়িত গিয়া আপনার কাছে ওয়াজ করেন আর গুরুস্থানে জিয়ারত করেন সমান সমান। এর থেকে বয়া দিতেন কোনো গুরুস্থানের সামনে মুড় দ্বারা উঠতে আমার সাথে কথা বলে হইলে ভোগানো। সুবহানাল্লাহ কয়। তার মানে এরা বিশ্বাস করছে যে মুর্দা উঠলইলে ইতালেরই মুসল্লি যা বুঝছি। আল্লাহর নবী বলেন, হযরত উমর যখন স্লোগান দিতে লাগলো হাতে তরবারি লইয়া, যে তোমাদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাও, তাহলে আমি উমরের কাছে আসো, উমরের তরবারির কাছে আসো। তোমাদের স্ত্রীগুলাকে যদি বিধবা করতে চাও গো, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। আবু জাহিল্লা ঘর থেকে বাহির হইয়া দেয়, উমর বড় বড় বক্তব্য দেয়, দৌড়াইয়া আবার আবু জাহেল ঘরের ভিতরে গিয়ে বসে রয়েছে। উমর বক্তব্য দেয়, কেন নাক গলানো যাবে না। সেদিন থেকে উমর বলে, মক্কার মানুষেরা শুন, আজকের পর থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে পড়া হবে। কেউ যদি কারো উপর আক্রমণ করে, আমি উমরের তরবারি দিয়া ফয়সালা হবে। হ্যাঁ, সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। এরকম একটা দুইটা না, উমরকে আল্লাহ এত পছন্দ করত। উমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যার মেজাজ মর্জি মতো আল্লাহ কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করছে। এটা সাধারণ কথা না। ওহী তো নাজিল হয় পয়গম্বরদের উপরে, পয়গম্বরের উপরেই নাজিল হইছে, কিন্তু উমর যা চাইছে আল্লাহ তা পছন্দ করছে। সুবহানাল্লাহ। অন বুঝছেন নি উমর কেডা? উমর যদি হয় আল্লাহ এটা হইলে বালা আছেন, আল্লাহ হয় তোমার টাইম পছন্দ করছি, পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। উমর যে কোন সাধারণ কোন সাহাবী না। এর একটা ঘটনা আপনাদেরকে বললেই সমাজে বুঝতে পারবেন উমর কেমন একজন সাহাবী, যার মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত পাঠায়া দেয়।
মক্কা নগরীতে মদিনার মধ্যে তখন রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক, একজন সবচেয়ে বড় মুনাফিক। সেও দেখতে মুসলমানের মতো, দাড়ি টুপি পাঞ্জাবি, সব সময় নামাজে তসবি টসবি, বোঝা যায় জান্নাত থেকে নেমে আইছে। এরকম একজন বুজুর্গ নবীর আশেপাশেই থাকতো, নবীর সাথে চলতো, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, ভিতরে হুদা শয়তানি, ইসলামের 12টা বাজাইতো, ইসলামের ক্ষতি করত। এরম লোক একটা মারা গেছে, মইরা যে গেছে গা। রাসূল তো দয়ার মায়ার, তো রাসূলের আল্লাহ তাআলা তো কইছে যে আমার নবীকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠাইছে। নবীর মায়া দয়া বেশি। তুই মুনাফিকের ফুল আয়া কয় হুজুর আব্বা মইরা গেছে গা, কলজাটা জ্বলতাছে, আপনি যদি জানাজাটা পড়াই দিতেন তুইলে আমার দিলটা শান্তি তো। রাসূলকে আমি জানাজা পড়াই দিলে যে তোমার আব্বার আল্লাহ মাফ করে, অসুবিধা কি, যাও পড়া মনে। রাসূল যখন কইছে পড়াবো, এই সাহাবী তো খুব চালু, গিয়া সারা দেশ প্রচার করে দিয়েছে। কয়ও রাসূল আমার আব্বার জানাজা পড়াইব, দিছিনি প্রচার কইরা। যেও শুনে ওই মাথা তাত দিয়া কই, লোকটা তো ভালো আছিল না, এত মুনাফিক আছিল, এত রাসূলের ক্ষতি করছে, সে তো ইসলামের 12টা বাজাইছে। এই লোকের জানাজা নবী পড়াবে, এটা কেমনে সম্ভব? আচ্ছা যাই মাডো। এই করতে করতে সারা এলাকা প্রচার হয়ে গেছে। এর মধ্যে যে মারা গেছে এর ছাত্র আসেনি 1000, কয় হাজার? এরা কি আল্লাহর ওলি আছে না মুনাফিক? ওই মুনাফিকের ছাত্র 1000। এরা কয় আমরা লিডার মারা গেছে, জানাজা পড়াইব আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, জানাজাটা দেখা দরকার। বলুন পড়তে গেছে না দেখতে গেছে? সবাই মাঠে রওনা দিছে, মতামত সবার আছে। কেউ সমালোচনা করতেছে যে এত বড় একটা মুনাফিকের জানাজা আল্লাহর পয়গম্বর কেমনে পড়াইতেছে। এর মধ্যে খান হয়ে গেছে হযরত উমরের। উমর তো খুব রাগ হয়েছে যে না, এটা সম্ভব না, হের জানাজা নবী পড়াইব, এটা সম্ভব না। উমর রাগে কুবে গেছে জানাজার মাঠ, নবীরে নিষেধ করব। কিন্তু কাছে গিয়ে উমর আবার দাঁড়াই গেছে, দাঁড়াইয়া চিন্তা করতেছে যে আমি আল্লাহর পয়গম্বরের একজন উম্মত, উনি হলেন আল্লাহর পয়গম্বর, আমি যদি উনারে জানাজার নামাজটা বাধা দিই তুই এটা নিষেধ হয়ে যাবে। আমি উমর তো উনারে নিষেধ দেওয়ার কেউ না, নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো এই অর্ডার আল্লাহ দিছে না। উমর দাঁড়াই গেছে, দাঁড়ায় এখন না, এটা হবে না, কারণ নিষেধ করলে আল্লাহ করবে, আমি কে? উমর দাঁড়াই গেছে। দাঁড়াইয়া উমর এখন জানাজা কিভাবে ফিরাইব, একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। মানে উমর পেরেশানিতেছে, আল্লাহ আপনি আয়াত নাজিল করেন, করে বন্ধ করে দেন। উমরই চিন্তাত আছে, সুবহানাল্লাহ। কিন্তু রাসূল পুরা প্রস্তুতি নিতাছে জানাজা পড়াবে। উমর হয় সর্বনাশ, এর মতো একটা মুনাফিকের জানাজা রাসূল পড়ায়, তো সমস্ত মুনাফিকদের সার্টিফিকেট হয়ে যাবে। উমর পাগল হয়ে গেছে, কি করবে, বাধা দিতে পারতেছে না। এমনি উমরের একটা আয়াত স্মরণ হচ্ছে, উমর আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত স্মরণ হচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর আয়াতে কারিমা যখন স্মরণ হয়ে গেল, কিন্তু জোরে জোরে নবীর চতুর্দিকে ঘুরতেছে, খালি চতুর্দিকে ঘুরে আর আয়াতটা জোরে জোরে পড়ে যাতে নবীটা শুনে। নবীর চতুর্দিকে ঘুরে আর কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী কয় উমর কি কইতে চাও, বুঝালিস কিতাব বুঝাইতে চাও আমারে? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর বলেন, আল্লাহ আমি তো আপনার পয়গম্বরকে ডাইরেক্ট বাধা দিতে পারবো না গো, কিন্তু আমি আপনার এই আয়াত মুনাফিকের বিরুদ্ধে আপনি নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানাইছে আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করব না।
এখন আপনারা বলুন মুনাফিক কত নিকৃষ্ট, কথা কি বুঝতেছেন? আল্লাহর হাবিব জানাজার মাঠে উমর বারবার যখন আয়াতটা জুড়ে জুড়ে চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে, আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে বোঝাইতে চায় কি। একটা পর্যায়ে আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের মধ্যে কোথাও কিন্তু নামাজ, জানাজার নামাজ নিষেধ এমন কোনো কথা নাই রে। এই আয়াতের মধ্যে আছে 70 বার দোয়া করলেও আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, কিন্তু আমার দিলটা চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি। আমার তবে জানাজার নামাজ তো নিষেধ নাই রে, আমি জানাজার নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় না। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক ঠিকই তো রাসূল বলছে কোরআনের কোথাও মুনাফিকের জানাজা নিষেধ, আপনি কিন্তু বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলছেন মুনাজাতের কথা নিষেধ, মালিক আপনি একটা আয়াত নাজিল করে আপনার বন্ধুরা আটকান। এত বড় মুনাফিকের জানাজা যদি নবী পড়ায় গো, তাহলে মুনাফিকদের গর্দান মোড়ইব। এই যুবক ভাই, সবাই জানাজার মাঠে দাঁড়ায় গেল। আল্লাহর নবী জানাজা পড়াবে এমন একটি মুহূর্তে আশ্চর্য করে দিল সব সাহাবীরা। নবী জানাজার পড়ানোর সময় লাশের সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া নিজের জুব্বাটা নবীর শরীর থেকে খুলছে। কইলা টাটকা মুনাফিক মারা গেছে, তার শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে অসংখ্য সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করছে আর বলে, হায় রে সাহাবী হইয়াও নবীর জুব্বা দি পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর বরকতি জুব্বাটা কেমনে পাইল রে। কান্নার রুল পড়ে গেছে, গোটা জানাজার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হায় রে জানাজার নামাজ পড়াবে, নবীর বরকতি জুব্বাটা কেমনে রে একটা টাটকা মুনাফিক রে নবী দিয়া দিল। যেই কান্না শুরু হয়ে গেছে, এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, কেন আমি জুব্বাটা দিলাম, কেন আমি মুনাফিকরে জুব্বা পড়াইলাম। গোটা মাঠে কান্না রুল পড়ে গেল। কেন দিছি জাননি? বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে যে কাপড় পরাবো এমন কোনো কাপড় ছিল না। তাই অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাপড় পরায়া দেয়। এদের মধ্যে আমার চাচা ছিল লম্বা মোটা স্বাস্থ্যবান। আমার চাচার শরীরে যার তার কাপড় লাগে না। সাহাবীরা বহু চেষ্টা করছে, আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই যে মুনাফিক মারা গেছে, সেও নবীর পাশে দাঁড়ায়া ছিল। সেও লম্বা মোটা তাজা। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, আমি আমার ঋণ পরিশোধ করছি, আমি ঋণী ছিলাম ঋণী। তাই আজকে আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই সব দৃশ্যগুলা 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। তারা নবীর এই আখলাক দেখা, নবীর চরিত্র দেখা চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে জীবনটা পর যার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নেতা মরে গেল আজকে। এই নেতার প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া রে। 1000 মুনাফিক বলতে লাগলো, দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়
তাহলে তার বন্ধু হয়ে গেলে কত মায়া হবে। সুবহানাল্লাহ। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, এত সুন্দর আখলাক আর চরিত্র, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। তাই আমরা ওয়াদা করলাম আর বিরোধিতা করব না, আর কোনোদিন বিরোধিতা করব না। আজকের থেকে মুহাম্মদের বন্ধু হয়ে যেতে চাই। 1000 মুনাফিক নবীর সামনে গিয়া কয়, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, যিনি মারা গেছে, যার জানাজা আপনি পড়াবেন গো নবী, এই লোকটা আমাদের নেতা, এই লোকটা হলো আমাদের লিডার, যার নেতৃত্বে আপনি নবীরে মারার জন্য চেষ্টা চালাইছি। আজকে তার জানাজা পড়াইবেন, আপনার নিজের জুব্বাটা খুলে আপনি দিয়া দিছেন। আল্লাহর পয়গম্বর, আপনার মতো মানুষ সাধারণ কোনো মানুষ না, আপনি মহামানব, আপনি আল্লাহর পয়গম্বর। আমরা বুঝতে পারছি, আর দেরি করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, এই দৃশ্যগুলি দেখিয়া 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। হুজুরে লয়ে পড়েন, আপনার আমি ছেড়ে দিলে পরে সমস্যা হবে, লয়ে পড়েন, মানুষ ওটা করলে পরে সমস্যা। লয়ে 1000 মুনাফিক কি করছে, কথা হয় না? 1000 মুনাফিক কালেমা পইরা ঈমান আনছে রে। সব সাহাবীরা খুশি যে মরছে কয়টা, কথা হয় না? হ্যাঁ, আপনার ওয়াজ শুনতেছেননি না? বিরানির লেগে আইছে লক্ষণ, তুই রমি কয় আওয়াজ দেন বিরানি আমার পরে, ওহন না, ওহন যা পারেন ছিলেন, ফেটো কিদা লাগলেন না খাইতে, জুড়ে কন মরছে কয়টা, ফরছে কয়টা? 1000 কালেমা পড়ছে, মরছে একটা। বলুন তো, এটা খুশির সংবাদ না? সাহাবীরা খুব খুশি। যত খুশি হোক, উমর খুশি হয়েছে না। কে খুশি হয়েছে না? উমরের মন মতো হয়েছে না। সাহাবীরা সবাই খুশি। এবার আল্লাহর পয়গম্বর এত কিছু জানার পরে পয়গম্বর এবার জানাজার জন্য হাত তুলি। ওমরের চোখ বেয়ে পানি পড়ে, আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, এত বড় দুশ্মনের জানাজা আপনার বন্ধু পড়ায়া দিল। নবীজি জানাজা কমপ্লিট করে ফেললো, মানে জানাজা শেষ। সবাই জানাজার শেষে যার যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। হযরত ওমর একটা কোনায় গিয়া বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়া ওই লাশের পিছনে পিছনে কবরও যাইতেছে। উমর এবার তরবারে লেখা রয়েছে, হারিয়া কয়, সব বরদাস্ত করছি, আর বরদাস্ত করা যায় না গো। জানাজার নামাজ কোরআনে ছিল না, নিষেধ ছিল না, তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইছে। কিন্তু এখন কেন নবী মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াবে? কবর দেওয়ার পরে তো মোনাজাতি হয়। তাহলে আল্লাহ তো স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমরের দাবি করো, নবী গো, এতক্ষণ আপনি বলছেন জানাজার কথা নিষেধ ছিল না, জানাজা পড়াইছেন, মাইনা নিলাম, কিন্তু দোয়ার কথা তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে। কেমনে গো আপনি বেঈমানের জন্য দোয়া করবেন? আমি উমর বরদাস্ত করতে পারি না। আল্লাহর পয়গম্বর জানাজা শেষ করে কবরের সামনে দাঁড়াইছে। অন্যদিকে হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না। একটা টাটকা মুনাফিকের জানাজা তোমার নবী পড়াইছে, আল্লাহ এখন আবার এই মুনাফিকের জন্য দোয়া করতে গেছে। আল্লাহ আপনার পয়গম্বরকে আপনি আটকান,
আয়াত থাকা সত্ত্বেও কেমনে গো আপনার বন্ধু এখন দোয়া করবে? বারবার আসমানের দিকে তাকায় রে, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবীও দাফন কাফন শেষ, এবার নবী রেডি হয়েছে দোয়া করবো মুনাফিকের লাগা। আল্লাহর পয়গম্বর দুইটা হাত তুলে দোয়া করবে, সেই মাত্র হাতটা তুলছে এমনিতে জিবরাইল খারাপ সুবহানাল্লাহ বাড়ি দি হইয়া বিরিয়ানির প্যাকেট লইয়া দরজা লাগাইয়া আপনার ওয়াইফরে লইয়া ফের কইবেন যে ও সুবহানাল্লাহ 8-10টা জমছে, তুমি ফার্স্টটা আমি ফার্স্টটা, না এই বাবুই ধরাইছেন তো অসুবিধা নেই, তো পকেটে তৈরি। জিবরাইল কইছে কথা হয় না, জিবরাইল নবীর মোনাজাত করে, জিবরাইল এখানে হুজুর আতলামাইন সুবহানাল্লাহ। এখানে মাত্র মুসলিমের উমর আসমানের দিকে তাকাইয়া বলে মালিক আপনার নবী মোনাজাত করতে চায়, যেই মাত্র হাত তুলছে রে আল্লাহ বলেন সাথে সাথে জিবরাইল নবীর সামনে পাঠায়া দিছে। জিবরাইল আইসা কয় পয়গম্বর হাত তুলবেন পরে হাতটা নামান, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবল বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার, এই মানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী যার মেজাজ আল্লাহ বুঝে সুবহানাল্লাহ। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, উমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহ যখন পয়গম্বর যখন হাত তুলল, উমর আসমানের দিকে তাকায় আছে, আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠাইয়া পয়গম্বরকে বলে হুজুর হাত লামান, আপনার উমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে চূড়ান্ত। উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। আয়াত নাজিল হয়ে গেছে। এই যুবক ভাইরা, আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত উমর যেটা চাইছিল আল্লাহ এটাই নাজিল করছে। এখন আয়াতটা কি নাজিল হয়েছে শুনেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ওয়ালা তুসাল্লি পরবর্তীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, ভবিষ্যতে আপনি নবী কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হুজুর আনতাজেন নেই। এক খলিফাতুল মুসলিমিন উমর এই কথাটা জানাজার আগের থেকে বলতেছিল, ইয়াদ আছে আপনারা? এটা কিন্তু মুনাফিকের জানাজার আগে উমরের আন্দোলন ছিল, কিন্তু আল্লাহ তখন আয়াত নাজিল করে নাই। আল্লাহ পরবর্তীতে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। খালি জানাজার কথা বলে নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কোনোদিন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন আপনি দোয়া করবেন না। বলুন, খালি নামাজের কথা কইছে না দোয়ার কথা কইছে? কথা হয় না? আপনি জানাজা পড়াবেন না, কোন সময় তাদের কবরের সামনে দাঁড়াইয়া আপনি দোয়াটাও করবেন না। যুবক ভাইরা আমার, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ছেড়ে দিব, তখন হুজুর আইন না আমার একটা বেজ্জতি করবেন আপনারা। আনুক না তাইলে তো হুজুর তো মানুষটা ইয়ে করতে পারে, উঠতো না। মানুষের তো খাস বালা না, ওটা শুরু করে দিব। আল্লাহ নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছেন, কথা শুনছেন। কিতা কইছি? উমর কি চাইছিল? নামাজ
বন্ধই তো কথা কয় না। এরা তো ওয়াজ অমন নাই, কি ওয়াজ করছি কইতে পারবো কিনা আল্লাহ জানে। হ্যাঁ মিয়া কি কইছি কোন? উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা চিরতরে বন্ধ হইতো। আল্লাহ খুশি করছিনি, আয়াত নাজিল করছিনি, জানাজা বন্ধ করছে। শুধু জানাজা, কবরের সামনে যে নবী গেছিল দোয়া করতো, আল্লাহ ভাই আপনি কবরের সামনে গিয়ে দোয়াটাও করবেন না, নিষেধ করে দিলাম আপনারা। ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره। আপনি কোনোদিন নামাজ পড়াবেন না, কোনোদিন আর মুনাফিকের সামনে দাঁড়াবেন না, আর কোনোদিন কবরের সামনে দাঁড়াইয়া মুনাফিকের জন্য দোয়া করবেন না। এখন একটা প্রশ্ন জাগে, আপনার মাথা তো এটা ঢুকতো না, যারা যারা এনে কয়েকজন বুঝেন এদের মাথায় অবশ্য ঢুকছে অথবা প্রশ্নটা ঘুরতেছে যে আয়াতটা যে নাজিল হইল এটা জানাজার আগে হইল না কেরে? এটা তো আপনার মাথা ঢুকছিনি, এটা খবর নাই। এরা অনেক যারা ওয়াজ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন এবং পয়েন্টগুলো বুঝতে পারছেন, এরার মাথায় এটা ঢুকতেছে যে আয়াত যেহেতু নাজিল হয়েছে এটা তো জানাজার আগে নাজিবের কথা, এটা পর হইল কেরে? জানাজার আগে যদি নাজিল হইতো জানাজাটা বন্ধ হইতো, তো জানাজাও হইল, পরবর্তীতে আয়াত নাজিল করে আর হরাইবেন না। ঘটনাটা কি তা? ঘটনাটা জানা দরকার নেই না? বিরানির কথা কইতাম বলে ওয়াজ শুনেন বালা ভাড়া। বিরানি ওয়াজ শুরু করলে আমি 10 মিনিট বিরানির ওয়াজ করুম নে। পরে বিরানি কেমনে ভাগাইছে, কয়টা আলু দিছে, কয়টা গুস্ত দিছে সব হইব। এরপরে আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে ওয়াজটা করছি বাড়ির যদি না লইয়া যান তাহলে এতক্ষণ বইয়ে রয়েছেন কেরে? ওয়াজ শোনার পরে বাড়ির গেলে ব্রেনও খেলতো যে কি ওয়াজটা শুনলাম। মনোযোগ দেন, এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরার কথা আপনাদের, যে আয়াত নাজিলই হইল তাহলে জানাজা পড়ার সুযোগ দিল করে? জানাজার আগে নাজিল হইলে ভালো আছেন না, তাহলে জানাজাও বন্ধ হইতো আয়াত। কিন্তু আয়াত নাজিল হইল জানাজা কমপ্লিট হওয়ার পরে, আল্লাহ হয় আর জানাজা পড়াইয়েন না। এটা কেন হইল? তাফসীর কারকরা বলেন এটার 1 নাম্বার কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন আব্দুল্লাহ গিয়া বলছিল, হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজার আপনি পড়াইবেন। রাসূল বলছে আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো। তো জানাজা আমি পড়াবো এই কথা রাসূল বলার পরে এই লোকে সারাটা দেশ প্রসার করছে যে আমার নবী আমার আব্বার জানাজা পড়াইব। তো মানুষে শুনছিনি, মানুষে জানছিনি। 11:30 বাজে, হুজুরে কোন সময় পাইবেন? 12টার পরে। আপনারা চিন্তা করতে 12টা মতো যাবো, আমি ছেড়ে দিব এখন। আপনারা যেগুলো শুরু করছেন হুজুরে আপনারা ইয়ে করবেন। 11:30 বাজতেছে, হুজুরে বয়ানটা করবো কোন সময় কোনছেন? 12টার পরে কি হুজুরে উঠাইবেন নি? বোন আপনারা তো ওয়াজের চিন্তাত না, কতক্ষণ পরে ভিসাতে চান যে বিরিয়ানি নিয়ে আনছে, মনোযোগ তুই কেন নাই? মনোযোগ দিতা শুন না করে আমার মাথাত আছে, আপনার চিন্তা ভাবনা কেন? উমরের সমাধান দিই আমি যাব, কিন্তু আপনারা কত আমার কত মনোযোগটা দেন আল্লাহর হস্তে। একটু হা না করলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছে, আর নাইলে আমি বুঝি যে এরা এই দান্দাত না, এরা ভিজনের দান্দা। তাহলে আপনারা আমার সাথে টাস আওয়াজ দিবেন, যেরকম মুসল্লি আমার দরকার যে ওয়াজ বুঝে। তা আপনারা নিরবতা দিক কেন আমার মন ভেঙে জায়গা এলে তো বারবার আমি চেত্তাছি যে আমি ছেড়ে দিব না। আওয়াজ দিলে তো আমার একটু জজবা ওঠে, কিন্তু জজবা তো তুলতার শুনে এমনি আমি অসুস্থ। এখন ঘটনা বুঝেন, এইটার আগে ফ্যাসটা শুনেন, আয়াতটা আগে না হয়ে ফর হইলে কেড়ে ওই যে আব্দুল্লাহ সারাটা দেশ প্রচার করছে নবী জানাজা পড়াইব। আচ্ছা এখন নবী জানাজা পড়াইব, ফুস্টারিং হয়েছে, সবাই জানছে। জানাজার মাঠও যদি আয়াত নাজিল কইরা জানাজাটা বন্ধ কইরা দেয় তাহলে নবীর কথার ওজন আর রইল নি? নবী কইছে আমি জানাজা পড়ামু, কখন আয়াত নাজিল করে জানা দিচ্ছে বন্ধ কইরা, তাহলে নবীর কথার ওজন আর তাকে কথা কয় না, নবীর কথার ওজন থাকে না। আল্লাহ নবীর কথার ওজন বাড়ানোর জন্য, ইজ্জত রাখার জন্য আয়াতটা পরে নাজিল করছে, আয়াতটা আগে নাজিল করে নাই। কথা কি বুঝতেছেন? এটা একমাত্র কার ইজ্জত? নবীর ইজ্জত রক্ষার্থে। এখন বুঝতেছেন আপনি উমরকে? কথা বল না দি উমরকে বুঝছেন নি? হযরত উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়েছে প্রায় 21 জায়গায়। উমরের সম্মান আর মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ।
সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা, ইয়াদ আছে? সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে রাসূলের আদালতে। বলুন কোনানো? উমরের বিরুদ্ধে যখন হত্যা মামলা হয়ে গেল, রাসূল হইল বিচারক, উমর হইল আসামি। সারা মদিনা তুল পরে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে মেরে লিছে। মামলা তো কররা মামলা হয়েছে, এখন কোর্টে গিয়ে হাজির হয়েছে উমর, বিচারক রাসূল। রাসূলকে আর দলীয় বিচার করব? উমরের মৃত্যুদণ্ডের রায় দিব, রাসূল বসছে বিচারের খাটগড়ায়। হুজুর আইলে হুজুর একটা চেয়ার দেন, একটু সাইড উঠে যান। হযরত উমরের বিরুদ্ধে কি মামলা? ওয়াজটা এখানে রাখা সম্ভব, কিন্তু আমার যদি একটা আওয়াজ না দেন, হুজুর আইছে একটু বক। উমর হইল অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইছে, আর বিচারক হিসাবে হযরত পয়গম্বর বসা, আর উমর কাঠগড়ায় অপরাধী হিসাবে বিচারের রায় দিয়া দিবে। যেই রায় দিবে উমর মৃত্যুদণ্ডের আসামি, রায় দিয়া দিবে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে দাঁড়ায় গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, হুজুর রায় দিবেন পড়ে, আপনি হলেন বিচারক, উমর হলেন আসামি, মামলা লড়ার জন্য একজন উকিল দরকার। কথা হয়, উকিল তো নাই। আল্লাহ বলছেন এই মামলার উকিল আল্লাহ নিজেই এই মামলা লড়বে। আরো জুড়ে, এই মামলার বিচারক হলেন আল্লাহর পয়গম্বর, আর অপরাধী হযরত উমর। গোটা মদিনার মানুষ জানে রে উমর একজন অপরাধী, কিন্তু নবী বিচারের রায় দিবে মৃত্যুদণ্ড। এর ভিতরে আল্লাহ কয় ফেরেশতারে পাঠাইয়া যে আমি আল্লাহ স্বয়ং উমরের পক্ষে উকিল হয়ে গেলাম। সুবহান। আর এই ঘটনাকে কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত ইয়াদ আছে? শুরুতে কইছিলাম নি, সূরা নিসার 65 নম্বর আয়াত, ঠিক এই ঘটনা স্থলে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, পয়গম্বর আপনার রবের কসম, আপনার উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আপনার উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উনি যারে হত্যা করছে সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? মুনাফিক ছিল, সে মুসলমান না। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে কি মুসলমান? কথা হয় না? হ্যাঁ, নিজেরে মুসলমান দাবি করত, কিন্তু সে মুসলমান ছিল না। সমাজের মানুষের কাছে মুসলমান বলে কথা বলতো। উমর রোগ ধরতে পারছে, দইরা অপারেশন করছে, যে এই ভাইরাস যদি সমাজে থাকে বহু মানুষ আক্রান্ত হবে। উমর ভাইরাস দূর করতে গিয়ে তার কল্লা ফলাই দিছে। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ, উমর কোনো অপরাধ করে নাই। সুবহান। ভাই শুনি সমাধান উজুরায় বলছে। এখন উমর, আমি অসুস্থ, অনহবেন অসুস্থ তো ওয়াজ করলেন কেন? আমার ভোল্টেজ ওখানে আমি 50 নিছি না, কিন্তু এই ভোল্টেজ দিয়ে ওয়াজ করছি। এত কষ্ট, ডুব গিলতে আমি কষ্ট পাইতেছি। জ্বর আসিল শরীর, অ্যান্টিবায়োটিক খাইছে তো সারা শরীর ঘাইমা গেছে আমার। এরপরে গলায় ব্যথা করতেছে। আমি বয়ান করার কথা ছিল আমার 11টায়, হুজুর কথা বুঝছেন? এরা আমার হয়েছে 11টা বয়ান আমার। ওখান আমি যে কইলাম আমি আগে উঠুম, হুজুরে ওভারটেক করে আমি আগে উঠতে যাবো। আমি দেখলাম লাউ আর কদু এক, এটার নামে লাউ, এটার নামে কদু। সিলেটে কদু হয়, আমরা লাউ হয়, গুড়া এক। আমার তুলছে ফোন 11টায়। আমি 15 মিনিট আগে মার্কেটিং করে উঠছি, কিন্তু কথা ছিল 11টায়। লাভটা কি তুইল? মাঝখান একটা ব্যাদ দিবিল, উজুরে আমি দিলাম পরে। যা যাই হোক, আমরা মিল আছি তো, সমস্যা নাই। আমি কিন্তু আগেও কইছি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম
সমস্ত উলামায়ে কেরামের একজন মহব্বতের ব্যক্তি হলো আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব। মারহাবা কইতেন না? সমস্ত গণরা আলেমরা ওনাকে একটা স্নেহের মহব্বতের নজরে দেখে। আর আমরা যারা শুরুরা আছি আমরা তো ওনারে মাথায় নিয়ে চলি, কারণ আল্লাহ তাআলা ওনার মধ্যে কিছু গুণ দিছে, যে গুণের কারণে উনি সহজেই মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা খাইত্যা দে, খাইত্যা পরিবারের জামাই, মাশাআল্লাহ কইতেন না? খাতিয়া সাহেবের পরিবারের একজন সদস্য জামাই। তো ওই যে কারিম ইবনে কারিম, এটা তো একটা বংশীয় সিস্টেম আছে, সিলসিলা আছে। আল্লাহ তাআলা ওনার মধ্যে গুণ দান করছেন। হজরত আমার পরে বয়ান করবে, মোনাজাত দিবে, এরপরে বিরিয়ানির ফুতলা ছিড়ব, এরপর আপনারা খাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বহুত জ্বালাইছি আপনারা, আমার প্রতি কি রাগ করছেন নি? দম খাইছি, রাগ করছে? এটা আপনার মনোযোগের লাগিয়ে আমি দম খাইছি, আমার স্বার্থে না আপনারা স্বার্থে।